হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেক্সচার অ্যান্ড অ্যারোমাতে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন। তো আজকে একটা দারুণ রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব, আর এটা খুব হেল্পফুল। তো এই রেসিপি কেউ করেছে বলে আমি জানি না আপাতত। তো অনেক বছর পরে এই শাকটা পেয়েছি দেখে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো আই হোপ তোমাদের খুবই ভালো লাগবে। তো তোমরা দেখতেই পাচ্ছ এটা হচ্ছে তল্লি শাক, আমাদের গ্রামের সাইডেই কিন্তু এটা পাওয়া যায়। তো পেয়েছি দেখে কেটে নিয়েছি সুন্দর করে পরিষ্কার করে, আর এখানে আমি তেল দিয়ে দিয়েছিলাম, শুকনো লঙ্কা ফোড়ন, তেজপাতা ফোড়ন, আর হচ্ছে 5 ফোড়ন 1 চামচ দিয়েছি, পেঁয়াজ হচ্ছে একটা গোটা বড় করে দিয়েছি। দিয়ে এবার একটু মশলাটা কষে নেব। আর কষে নেওয়ার পরে হচ্ছে আমি সবজি কেটে নিয়েছিলাম, একটু হালকা করে ভাপিয়েও নিয়েছি। এখানে আমি বেগুন নিয়েছি, আলু নিয়েছি, আর চিংড়ি মাছ নিয়েছি। নিয়ে একটু অল্প করে একটু ভাপিয়ে নিয়েছি, নিয়ে আবারও মশলা একটু কষে নেব ভালো করে। তো কষে নেওয়া হয়ে গেছে। কষে নেওয়ার পরে হচ্ছে আমি এখানে 1 চামচ হলুদ দিয়ে দিচ্ছি, আর 1 চামচ হচ্ছে লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে। দিয়ে আবারও একটু মশলা কষে নেব। আর এখানে আমি দিচ্ছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচের মতন দিয়ে দিয়েছি। তো শাকগুলো যে কেটে নিয়েছিলাম, কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে আমি প্রেশার কুকারে 3 থেকে 4টে সিটি দিয়েছি। দেখো এইভাবে সেদ্ধ হয়ে গেছে। এগুলো সেদ্ধ করে নিয়ে কিন্তু রান্না করতে হয়। সেদ্ধ করে নিয়েছি এগুলো। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো, একটু কষে নিই তারপরে। তো এটা কষা হয়ে গেছে, এর মধ্যে আমি শাকটা অ্যাড করছি। এই শাকটা এখন পাওয়াই যায় না, আমাদের গ্রামের সাইডে বলে পাওয়া যায়, নয়তো এটা গ্রামের সাইডেও এখন পাওয়া যায় না। ঠিক আছে, কত সুন্দরভাবে দেখতে এসছে। এর ওপরে আমি জিরে গুঁড়ো 1 চামচ দিয়ে দিচ্ছি। এটা হয়ে গেছে, আমি তোমাদের গার্নিশ করে দেখাচ্ছি। কোনো জল অ্যাড করলাম না, কারণ ওই যে ভাপিয়ে নিয়েছি বলে। আর তোমরা যদি না সেদ্ধ করো তাহলে কিন্তু একটু জল লাগবে, জল দিয়ে একটু সেদ্ধ করে নিতে হবে। তো এটা হয়ে গেছে অলমোস্ট, আমি তোমাদের গার্নিশ করে দিয়েছি। কেমন হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ। তো আলু, বেগুন, চিংড়ি মাছ দিয়ে তল্লি খাড়ার রেসিপি অসাধারণ, খুবই উপকারী, খুবই কোনো সময় শরীর একদমই যদি খারাপ থাকে তাহলে এর ঝোল করে খেলে কিন্তু অনেকটাই উপকারী হয়। আর এই শাকটা খুবই গুণের। তো এটা আমাদের গ্রামের সাইডেই প্রচুর পরিমাণে পাওয়া যায়। তো এখন গ্রামের সাইডেও কম পাওয়া যায় দেখছি। তো পেয়েছি দেখে আপাতত তোমাদেরকে দেখালাম। এইভাবেও রান্না করতে পারো বা ঝোল করেও রান্না করতে পারো, সেদ্ধ ঝোল খুবই তোমাদের আমি গার্নিশ করে দিয়েছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটু লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে নিও। আর পাশে থাকা বেল আইকন বাটনে ক্লিক করে নিও, তাহলে আমার নতুন ভিডিও নতুন রান্নার ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে। এই পাচ্ছ কত সুন্দর এসছে, খেতেও অসাধারণ পুরো। ডাল আর এই শাক তরকারিটা থাকলে আর কিছুই লাগবে না।